আর্জেন্টিনার মেসি, ফ্রান্সের এমবাপ্পে, ইংল্যান্ডের হ্যারি কেইন বা পর্তুগালের রোনাল্ডো, যে কোনো দলের সাফল্য পাওয়ার জন্য একজন লিডার প্রয়োজন। সেটা অবশ্যই গোল স্কোরিং লিডার ছিল। ক্যান্টি রপ্তানিতে শীর্ষে ব্রাজিল দলে বিভিন্ন সময়ে সেই লিডারের ভূমিকায় ছিলেন পেলে, রোমারিও, রিভালদো, রোনাল্ডো নাজারিওরা। সবশেষ ব্রাজিলের সেই নেতা ছিলেন নেইমার। ব্রাজিলের হয়ে সর্বাধিক ৭৯ গোল করা এই ফুটবলার ইনজুরিতে জর্জরিত হয়ে ক্যারিয়ারের গোধূলিতে বলা যায়। এমন সময় এই বিশ্বকাপে আসার আগে একজন নেতার অভাবে ছিল ব্রাজিল, কিন্তু অঘোষিত সেই নেতার ব্যাটনটা যেন নেইমারের হাত থেকে আদায় করে নিলেন ভিনিসিয়াস জুনিয়র। স্কটিশদের বিপক্ষে জয়ের লড়াইয়ে ২টি গোল করে দারুণভাবে অবদান রেখেছেন ব্রাজিলকে গ্রুপ সেরা করতে। কেবল এই ম্যাচে নয়, মরক্কো আর হাইতির বিপক্ষে ম্যাচেও সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি। সব মিলিয়ে বিশ্বকাপের ৩ ম্যাচের ৪টি গোল করেছেন ভিনিসিয়াস, সেই সাথে আছে একটি অ্যাসিস্ট, যার ফলে এখন পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ গোলের অবদান রাখার তালিকায় মেসি আর জার্মানির উনবাবের সাথে যৌথভাবে শীর্ষে। এই গানে তবে এত সব সাফল্যের মাঝেও আছে কিন্তু কিছুটা হতাশা, আর সেটা হলো ৬৮ বছরের খরা কাটাতে না পারা। রাখিন ব্রাজিলের হয়ে বিশ্বকাপে সবশেষ হ্যাটট্রিক করেছিলেন হলো রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। এরপর আর কোনো ব্রাজিলিয়ান ম্যাচের ২৪ মিনিটে ভিনি করা একটি গোল VAR এর সহায়তায় বাতিল করেছেন রেফারি সেজার আর্তুরা মোস। মেক্সিকানের রেফারির সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক চলছে। এই ঘটনাটিকে প্রিমিয়ার লিগের সাবেক রেফারি ড্যারেন ক্যান ভুল সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন। সত্যি বলতে স্কটল্যান্ড কিছুটা ভাগ্যবান। বল খেলার আগে সামান্য স্পর্শ হয়েছিল ঠিকই, কিন্তু আমার মনে হয় না এটা ভিনি জুনিয়রের কোনো ফাউল ছিল। সে কেবল বল দখলের লড়াইয়ে নিজের জায়গা পাওয়ার চেষ্টা করছিল এবং উল্টো স্কটিশের ডিফেন্ডারের পায়ে সে তাকে আঘাত করে।